আচ্ছা, যেহেতু আমাদের অধ্যায় 3 এর প্রথম অংশ নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, আমরা বলছি এ টু জেড বেসিক দিয়ে শিখবো। এ টু জেড বেসিক, বেসিকটা কি মনে রাখো, টপিকসটার নামই যেহেতু সংখ্যা পদ্ধতি, সর্বপ্রথম আমরা শিখবো সংখ্যা পদ্ধতি। খেয়াল করো সংখ্যা পদ্ধতি কি। কোন বর্ণ সংখ্যা চিহ্ন দ্বারা কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার মাধ্যমকে পদ্ধতি বলে। বুঝেন, যেহেতু অধ্যায়টার নাম আমাদের সংখ্যা পদ্ধতি, তাহলে সবার আগে আমরা শিখবো সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি কি মনে রাখবেন, বইয়ের ভিতরে লেখা কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। মনে রাখতে হবে সংখ্যার শুধু লেখা আর সংখ্যা নিয়ে কাজ করে না, সংখ্যা কাজ করে বর্ণ সংখ্যা চিহ্ন না, চিহ্ন নিয়ে। সংখ্যা কি কি নিয়ে কাজ করে বিষয়টা মাথায় রাখতে হবে, বর্ণ সংখ্যা চিহ্ন। তাহলে সংখ্যা পদ্ধতির ভিতরে শুধু লেখার কাজ না, বইয়ের ভিতরে কিন্তু এতটুকু লেখা, খবরদার কেউ যদি এতটুকু লেখে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে, অনেক টিচার আছে জিরো দিয়ে দিবে। মনে রাখবেন সংখ্যা পদ্ধতির ভিতরে কি কি আছে তাহলে, বর্ণ সংখ্যা চিহ্ন, বর্ণ সংখ্যা চিহ্ন। স্যারের এই সংজ্ঞাটা লিখে একেবারে খাতায় নোট করে রাখবা, কারণ আমার থেকে শিখবা এ টু জেড বেসিক, এ টু জেড বেসিক। আর আমি এত সহজ করে পানির মতন করে শিখাবো, বই লাগবে না ভাই, যে শিখাইতে পারে তার বই লাগে না। আমি বইটা কম ইউজ করব, তোমাকে আমি শিখানোর চেষ্টা করব বেশি। দেখেন তাহলে সংখ্যা পদ্ধতি কি শিখলাম, কোন বর্ণ সংখ্যা চিহ্ন দ্বারা কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। আশা করি না বুঝার কিচ্ছু নাই। যদি এটা বুঝে থাকো, তার পরবর্তী স্টেপ সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। দেখেন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝা যাব। আপনাদের কি করে বেসবি বা আইসিটি টিচাররা হুট করে আইসাই ম্যাথ, হুট করে আইসাই ম্যাথ, না ভাই এইসব করলে কিন্তু আপনি ধরা খাবেন। স্যারের ক্লাসগুলো আপনি ধারাবাহিক ভাবে করেন, দেখবেন আইসিটি একেবারে হাতের মুঠে ইনশাল্লাহ পানি করে দিব। সংখ্যা পদ্ধতির পর পরবর্তী ধাপ হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির প্রকার ভেদ মনে রাখবেন, এমসিকিউ, এমসিকিউ স্যারের লেকচার মানে এমসিকিউ মনে রাখবা। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দুইটি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দুইটি। স্যারের মতন করে আইসিটি, তুমি তোমার আশেপাশে তুমি যত জায়গায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, মিলাই নিবা আমার মতন করে তোমাকে আইসিটি কেউ শিখায় কিনা, মিলাই নিবা। যদি আমার ক্লাস তোমার সত্যিকারে ভালো লাগে, আমার একটাই রিকোয়েস্ট তোমার কাছে থাকবে, সেটা হচ্ছে আমার শিক্ষাটা যাতে সব জায়গায় ছড়ায়া যায়, পৌঁছে যায়। আর এগুলো পৌঁছাবা কিন্তু তোমরা নিজেরা। তোমার যদি ভালো লাগে তোমার বন্ধুদের শেয়ার করবা, ও আরেকজনদের শেয়ার করবে, এভাবেই পৌঁছে যাবে। আমি চাই আমার জ্ঞানটা সব জায়গায় পৌঁছে যাক আর সবাই শিখুক। মনে রাখবে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এমসিকিউ আসবেই। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কয়টি, কোনো অপশনে চিন্তা ভাবনা করার দরকার নাই, মাথার মেমোরিতে নিয়ে পালায় রাখো। আল্লাহ মানুষের ব্রেন দে এত সুন্দর করে বানাইছে, কেউ যদি কোনো কিছু বুঝে একবার শিখে তা জীবনেও মাথার থেকে বের হবে না, হবে না, হবে না। তাহলে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কয়টি, সব সময় দুইটি, আজীবন দুইটি। ইন্টারে এইচএসসি তে যতবার আসবে পরীক্ষায় দুইটি, কখনোই তিনটি হবে না। দুইটি কি কি, এক
নন পজিশনাল, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। আর 2 পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে স্যার খেয়াল করেন, সর্বপ্রথম শিখলাম সংখ্যা পদ্ধতি কি, এরপর শিখলাম সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। কয়টি? 2টি। কয়টি? 2টি। আজীবনের জন্য 2টি। 1 পজিশনাল সংখ্যা পদ্ধতি, 2 নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। 1 পজিশনাল সংখ্যা পদ্ধতি, 2 নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আমরা শিখব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। খেয়াল করেন, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যখন কোনো সাংকেতিক চিহ্ন দ্বারা, যখন কোনো সাংকেতিক চিহ্ন দ্বারা কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করা হয় যার মধ্যে কোনো স্থানীয় মান থাকে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যাটা দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করি। দেখা যাচ্ছে। আচ্ছা খেয়াল করেন, যখন কোনো সাংকেতিক চিহ্ন, দেখেন যারা এইচএসসি সেকেন্ড ইয়ারে উঠে গেছেন আর যারা এই বছর পরীক্ষা দিবেন তাদের এই জায়গাটা একটু কনফিউশন হইতে পারে। যখন কোনো সাংকেতিক চিহ্ন জিনিসটা কি? খুব সহজ। সাংকেতিক মানে হচ্ছে, আপনি একটা এক্সাম্পল দিলে এখনই বুঝে যাবেন, পানির মতন। কি জিনিসটা কি? দেখেন আমরা 1 লিখবো না কিন্তু মানুষকে বুঝাবো এটা 1। আমরা 2 লিখবো না কিন্তু মানুষকে বুঝাবো এটা 2। কিভাবে? যেমন 1 না লেখো মানুষকে কিভাবে 1 বুঝাবো? রোমান চিহ্ন 1। 2 না লেখো মানুষকে কিভাবে বুঝাবো? রোমান চিহ্ন 2। 3 না লেখো মানুষকে কিভাবে বুঝাবো? রোমান চিহ্ন 3। দেখেন আমি যদি 1 না লিখি, এটা লিখি, তাহলে মানুষ বুঝবে এটা 1, এটা 2, এটা 3। মনে রাখবেন, আমরা ম্যাথমেটিক্স ভাষায় বলি রোমান চিহ্ন, আইসিটি তে বলা হয় সাংকেতিক চিহ্ন। আরো একবার বলি, আমরা ম্যাথমেটিক্স ভাষায় এগুলোকে বলি রোমান চিহ্ন, আইসিটি তে বলা হয় সাংকেতিক চিহ্ন। খুব সহজ। মনে রাখবেন, এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু কখনোই 2000, 3000, 4000, 5000 এই শব্দগুলো কেউ আজ পর্যন্ত দেখছে কিনা আমার জানা নাই। এগুলো হয় না। তাই এটার কোনো স্থানীয় মানও থাকে না, কারণ এই মানগুলো নির্ধারিত না। বুঝছি না বুঝি নাই? তাহলে
যেমন হিসাবে আমরা কি বলতে পারি, রোমান চিহ্ন 1, রোমান চিহ্ন 2, রোমান চিহ্ন 3। আমরা 1 না লিখেও মানুষকে বুঝাইতে পারবো এটা 1, 2 না লিখেও মানুষকে বুঝাইতে পারবো 2, 3 না লিখেও মানুষকে বুঝাইতে পারবো 3। তাহলে যখন কোনো সাংকেতিক চিহ্ন দ্বারা কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করা হয় যার মধ্যে স্থানীয় মান থাকে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। সহজ নাকি কঠিন লাগছে আমাকে জানাবা কমেন্টস করে। এরপর পরবর্তী ধাপ হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যখন কোনো মৌলিক চিহ্ন দ্বারা কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করা হয় যার মধ্যে স্থানীয় মান থাকে, তাকে সংখ্যা পদ্ধতি বলে। দেখেন, যখন কোনো মৌলিক চিহ্ন বলতেই আমরা বুঝবো 0 থেকে 9, 0 থেকে 9। মনে রাখবেন বারবার, মৌলিক চিহ্ন বলতেই বুঝবেন 0 থেকে 9। যখন কোনো মৌলিক চিহ্ন দ্বারা কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করা হয় যার মধ্যে স্থানীয় মান থাকে। স্থানীয় মান কি? দেখেন 0 থেকে 9 এই সংখ্যাগুলো কিন্তু আমরা ছোটবেলায় সবার আগেই শিখছি। আর এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু হাজার হয়, লাখ হয়, কোটি হয়, সব হয়। বুঝছি না বুঝি নেই একটু খেয়াল করেন। তাহলে যখন কোনো মৌলিক চিহ্ন দ্বারা কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করা হয় যার মাধ্যমে যার মধ্যে স্থানীয় মান থাকে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন যেমন দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা বলতে আমরা বুঝবো 0 থেকে 9। মনে রাখবেন, দশমিক শব্দটা 3 নাম। আমি আপনাকে সব সময় ইউনিক জিনিসগুলো শিখাবো, আমার কাছ থেকে আপনি অল্টারনেটিভ নামগুলো জানবেন বেশি। দশমিক শব্দটা 3 নাম। কয় নাম? 3 নাম। 1 দশমিক, 2 যা দশমিক তাকে আমরা বলবো মৌলিক, যা মৌলিক তাকে আমরা বলবো ইংরেজিতে ডেসিমেল। মনে থাকবে? তাহলে পরীক্ষায় 3 নামে আসতে পারে। দশমিক সংখ্যা যা মৌলিক সংখ্যা তা, ডেসিমেল সংখ্যা তাই। বুঝছি? তাহলে এটার এক্সাম্পলটা কি মনে রাখবেন? এটাতে মনে রাখবেন, এটা তো লেখাই দিছিলাম। যেমন রোমান চিহ্ন 1, রোমান চিহ্ন 2, রোমান চিহ্ন 3। আর এটার এক্সাম্পল দশমিক সংখ্যা 0 থেকে 9, বা আপনি বাংলায় লিখতে পারেন 0 থেকে 9। ইজি। তাহলে সর্বপ্রথম আমরা শিখলাম সংখ্যা পদ্ধতি কি, দেন তারপর শিখলাম সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এরপর আমরা শিখবো সংখ্যা পদ্ধতি কয়টি। সংখ্যা পদ্ধতি কয়টি? কয়টি? এখন আমি একটু চেক করে আসি লেখাটা দেখা যাচ্ছে কিনা।
সংখ্যা পদ্ধতি কয়টি? এখান থেকে আমাদের ম্যাথের যাত্রা শুরু। 4টি। সংখ্যা পদ্ধতি কয়টি? একবারে ফিক্সড, আজীবনের জন্য। আইসিটিতে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সংখ্যা পদ্ধতি কয়টি? অ্যান্সারে বলবো 4টি। সংখ্যা পদ্ধতি কয়টি? 4টি। এই 4টি নিয়ে এই অধ্যায়ের ম্যাথ। এই 4টি নিয়ে এই অধ্যায়ের ম্যাথ। বেসিক গুলো ভালো করে বুঝো। 4টি যথা: 1, আমি একটু এই সাইড দিয়ে লিখি, তাহলে বোঝানো যাবে, লেখানো যাবে। 4টি যথা: 1, এদিক দিয়ে লিখতেছি, দশমিক। সংখ্যা পদ্ধতি কয়টি? 4টি। 1 হচ্ছে দশমিক, 2 হচ্ছে বাইনারি, 3 হচ্ছে অক্টাল, 4 হচ্ছে হেক্সা, হেক্সাডেসিমাল। সংখ্যা পদ্ধতি 4টি আজীবনের জন্য, 4টি: 1 দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দেখেন, সর্বপ্রথম শিখছেন সংখ্যা পদ্ধতি কি, এরপর শিখছেন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এরপর আমরা শিখতেছি সংখ্যা পদ্ধতি কয়টি? 4টি। এই 4টি নিয়ে হচ্ছে এই অধ্যায়ের ম্যাথ। দেখেন, দশমিক সংখ্যার অপর নাম ডেসিমেল। ডেসিমেল, এটার কোনো অপর নাম নাই, এটার কোনো অপর নাম নাই, এটার কোনো অপর নাম নাই। এখন আপনাকে আমি ম্যাথের বেসিক দিব, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার একটা ক্লাসে ইনশাল্লাহ বেসিক ক্লিয়ার হয়ে যাবে, বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আবার ইনশাল্লাহ আমরা এই ক্লাসে অন্য আরেকটা ক্লাসে এটা ম্যাথ প্র্যাকটিস করব। আজকে আমার কাজ হচ্ছে বেসিক দেওয়া। বেসিক, যেহেতু বেসিক ক্লাসের স্যার, কথার সাথে কাজের মিল আমি অবশ্যই রাখি। সংখ্যা পদ্ধতি 4টি: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। মনে রাখবেন, এখনই কিন্তু আপনাদের ম্যাথের বেসিক স্টার্ট। ম্যাথের বেসিক মনে রাখবেন, দশমিক বা ডেসিমেল বলতে বুঝবেন 0 থেকে 9। দশমিক বা ডেসিমেল বলতে বুঝবেন 0 থেকে 9। 0 থেকে 9 কয়টা সংখ্যা হয়? 10টা। 0 থেকে 9 কয়টা সংখ্যা হয়? 10টা। 0 থেকে 9 পর্যন্ত গুণে দেখেন 10টা সংখ্যা। এই 10টাকে, 10টা যেহেতু সংখ্যা হয়, এই 10টাকে আমরা বলবো বেজ। যা বেজ তাকে আমরা বলবো বিট। বেজ বিট মানে হচ্ছে এখানে সংখ্যা কয়টা? 10টা। তাহলে আপনি লিখবেন 10টা। বুঝছেন নাকি বুঝেন না? খুব সহজ। দেখেন, দশমিক বলতে আপনি বুঝবেন 0 থেকে 9, মানে 0 থেকে 9 সংখ্যা কয়টা হয়? 10টা। তাহলে আমি ইংলিশে লিখি 10টা। হ্যাঁ, 10টা। আচ্ছা, এই সংখ্যাটা যে দশমিকে আছে, পরীক্ষার হলে আমরা বুঝতে পারি না। পরীক্ষার হলে আসলে আমরা বুঝবো কিভাবে যে এই সংখ্যাটা দশমিকে আছে? খুব সহজ। দেখেন, আপনাকে যদি এভাবে লেখে 250, দেখেন ব্র্যাকেট দিয়ে আগে পরে কিছু বলে দিল না, তার মানে বুঝতে হবে এই মানটা দশমিকে আছে। তার মানে বুঝতে হবে এই মানটা দশমিকে আছে। আর যদি ব্র্যাকেট দিয়ে 10 লিখে দেয়, আরো পানি করে দিল যে এই মানটা দশমিকে আছে। কিভাবে? আপনি একটু আগে শিখছেন দশমিক বলতে কি বুঝেন? 0 থেকে 9। তাহলে এর বেস বিট কত? মানে 0 থেকে 9 সংখ্যা কয়টা হয়? 10টা। তাহলে আপনাকে পরীক্ষার হলে এই বেস আর বিটের ক্লু দেওয়া হবে। বেস বিটের ক্লু দেওয়া হবে। তাহলে ব্র্যাকেট দিয়ে যদি সাইড দিয়ে আপনাকে 10 লিখে দেয়, তার মানে বুঝতে হবে মানটা দশমিকে আছে। একেবারে পানির মতন সহজ। বাইনারি বলতে আপনি বুঝবেন সব সময় 0 আর 1। বাইনারি বলতে বুঝবেন সব সময় 0 আর 1। 0 আর 1 সংখ্যা কয়টা? 2টা। তাহলে এর বেস বিট হচ্ছে 2টা। বেস বিট 2টা। এবার আমি কিভাবে বুঝবো এই মানটা বাইনারিতে আছে? আমি যদি এখন এইখানে লিখি, একটু খেয়াল করেন পড়ালেখা কত সহজ। 110 আমি কিন্তু এখন উচ্চারণ করতে পারবো 110।
110 দেওয়া আছে, অথবা 110 বাংলা যদি বলি 110, এখন আমি উচ্চারণ করতে পারবো। কিন্তু আমি যদি এটার এখন ব্র্যাকেট দিয়ে 2 দিই, তার মানে কিন্তু আর আমরা বলতে পারবো না এটা 110, কারণ ব্র্যাকেট দিয়ে 2 লেখা মানে মানটা বাইনারিতে আছে। ব্র্যাকেট দিয়ে 2 লেখা মানে মানটা আছে কিসে? বাইনারিতে। তাহলে আমরা জানি বাইনারি শুধু কাজ করবে 0 আর 1, 0 আর 1 নিয়ে। বাইনারি শুধু কাজ করে 0 আর 1 নিয়ে। তাহলে বাইনারি বলতে আমরা বুঝবো 0 আর 1, এর বেস বা বিট কত? 2। কোন মান যে বাইনারিতে আছে বোঝার উপায় কি? ব্র্যাকেট দিয়ে যদি 2 লেখে 100% শিওর হয়ে যাবে মানটা বাইনারিতে আছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, কম্পিউটার যেহেতু আইসিটি তথ্য প্রযুক্তি, আমাদের পুরোটাই কম্পিউটারকে ঘিরে। কম্পিউটার শুধু একটা মাত্র 2টা সংখ্যা চিনে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। কম্পিউটারের ভিতরে মূল কাজই হচ্ছে বাইনারি, 0 আর 1। তাহলে আমার এত প্যারা নেওয়ার কোনোই দরকার নাই, আমার জাস্ট চিনা দরকার আর বুঝা দরকার এই মানটা যে বাইনারিতে আছে বুঝবো কিভাবে? ব্র্যাকেট দিয়ে 2 লেখা থাকলে ইজি। এবার অক্টাল কাজ করে 0 থেকে 7, অক্টাল কাজ করে 0 থেকে 7। তাহলে 0 থেকে 7 সংখ্যা হয় 8টা। 0 থেকে 7 পর্যন্ত গুণে দেখো, সংখ্যা হবে 8টা। তাহলে অক্টালের বিট কয়টি? অ্যান্সারে বলবো 8টি। কয়টি? 8টি। এরপর 0 থেকে 9, এর বেস বা বিট হচ্ছে 16টি। 16টি, এর বেস বা বিট হচ্ছে 16টি। আচ্ছা, তার আগে আমি একটু বলি এই মানটা অক্টালে আছে কিভাবে বুঝবো। এই যে তোমাকে যদি বলে, মুছে দিই এটা, তোমাকে যদি বলে 350, এখন আমরা যদি বলি 350 এটা দশমিকে আছে, আমি যদি এখানে 8 লিখে দিই তার মানে বুঝতে হবে মানটা অক্টালে আছে। অক্টালে কিন্তু আর বলা যাবে না 350, কারণ এই 350 শুধুমাত্র দশমিকে বলতে পারবো, আমরা দশমিকের সাথে অভ্যস্ত। তাহলে কোন মান যে অক্টালে আছে বুঝার উপায় কি? দেখো পড়ালেখা কত সহজ, ব্র্যাকেট দিয়ে তোমাকে 8 দিয়েই দিবে এই মানটা আছে অক্টালে, ব্র্যাকেট দিয়ে বলেই দিবে এই মানটা আছে বাইনারিতে, ব্র্যাকেট দিয়ে বলেই দিবে এই মানটা আছে দশমিকে। আচ্ছা, হেক্সার বিট হচ্ছে 16টি। আমি লিখছি 0 থেকে 9, 0 থেকে 9 হয় 10টা। এরপর আলফাবেট দ্বারা এখানে কিছু সংখ্যা ইউজ করা হয়। এই সংখ্যাগুলো হচ্ছে, আমি তোমার বুঝার জন্য লিখে দিই, হেক্সাডেসিমেলের ভিতরে যে সংখ্যাগুলো আছে 0 থেকে 9, এরপর আছে এ থেকে এফ, এ বি সি, সি ডি ই এফ। মনে রাখবা বুঝার জন্য আমরা লিখতেছি, এ বলতে আমরা বুঝবো 10, বি বলতে 11, সি বলতে বুঝবো 12, 30, 40, 50। মনে রাখবা 0 থেকে 9 হচ্ছে 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা কাজ করে 0 থেকে 9 সংখ্যা নিয়া আর এ থেকে এফ নিয়া। মনে রাখবা যদি আমরা ম্যাথমেটিক্সের সময় হেক্সাডেসিমালের ম্যাথ করি, ক্যালকুলেটরে যদি আমাদের 10 বের হয়, 10 এর পরিবর্তে আমাদের লিখতে হবে এ, কারণ হেক্সা 10 বলতে কাউকে চিনে না, 10 বলতে চিনে এ কে, 11 বলতে চিনে বি কে। মনে রাখবা আমরা, কম্পিউটার হচ্ছে আমাদের দাস, আমরা যা বলবো ও শুধু তাই করবে, ওর বাইরে কিচ্ছু করবে না। কম্পিউটারের ভিতরে যেটা সেটআপ দেওয়া আছে এর বাইরেও কোনো কিছু নিবেই না। তাহলে আমরা যদি সারাদিন 10 10 বলে চিল্লাইতে থাকি কোনো লাভ নেই। আমাদের ক্যালকুলেটরে আসবে 10, আমরা কিন্তু লিখবো এ। আমাদের ক্যালকুলেটরে আসবে 11, আমরা লিখবো বি। তাহলে হেক্সা কাজ করে 0 থেকে 9 আর এ থেকে এফ সংখ্যা নিয়ে। এইগুলো কিন্তু আমি বুঝার জন্য লিখছি, এগুলা বুঝার জন্য লিখছি। একটু মাথায় যদি নেও তাহলেই মাথায় এসে পড়বে। তাহলে আমরা আরেকবার রিভিশন আসি। সংখ্যা পদ্ধতি 4টি, যথা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক সংখ্যা কাজ করে 0 থেকে 9 সংখ্যা নিয়ে, বাইনারি কাজ করে 0 আর 1 নিয়ে, অক্টাল কাজ করে 0 আর 7 নিয়ে, হেক্সা কাজ করে 0 থেকে 9, এ থেকে এফ। বিট গুলা মাথায় রাখতে হবে, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে জাস্ট বিটটা মাথায় রাখবা।
দশমিক মানে মনে রাখবা 10, বাইনারি মানে মনে রাখবা বিট 2, অক্টালের বিট মানে 8, হেক্সার বিট মানে 16। এখন কোন মান যে হেক্সা আছে কিভাবে বুঝবো? যদি এভাবে লেখে A50 B ব্র্যাকেট দিয়ে 16, 16 দিয়ে দিলে বুঝতে হবে মানটা হেক্সা ডেসিমেলে আছে। 16 দিয়ে দিলে বুঝতে হবে মানটা কিসে আছে? হেক্সা ডেসিমেলে। দেখো তোমার এমন না যে অনেক কঠিন, তোমাকে কিন্তু সবটার ক্ষেত্রে ক্লু দেওয়া হবে, আমরা ক্লু অনুযায়ী ব্যবহার করব। বুঝছি। এরপর আমাদের নেক্সট ক্লাস থেকে আমাদের কাজ হবে ম্যাথের বেসিক। আজকে আমরা ম্যাথ কোন কিভাবে করতে হবে এগুলা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করি না, আমরা পুরো বেসিক নিয়ে আলোচনা করতেছি। এবার মনে রাখবেন ম্যাথের একটা বেসিক আজকে আমি দিয়ে ক্লাসটা শেষ করব ইনশাল্লাহ। এরপর থেকে আবার আরেকটা ক্লাসে, যাতে এটা ভিডিওটা অনেক বড় না হয়ে যায় এর জন্য আরেকটা ক্লাসের ভিতরে আমরা ম্যাথের বেসিকটা শিখবো। আজকে ম্যাথের বেসিক শিখবো, পরের ক্লাস আমরা ম্যাথ প্র্যাকটিস করব। একটু খেয়াল করেন, এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স এর বেসিক। এই বেসিক নিয়ে আমাদের ম্যাথ করতে হবে। জাস্ট ম্যাথ করতে গেলে উপর আর নিচের দুইটা কাজ মনে রাখলে ম্যাথ করতে পারবেন। উপর আর নিচ কি দেখেন, উপরে যে আছে, উপরে যে আছে মনে মনে তাকে রাজা ধরে নিবেন, আর রাজার নিচে যারাই আছে সব প্রজা। উপরে যে আছে তাকে মনে মনে রাজা ধরে নিবেন, আর রাজার নিচে যারাই আছে সব প্রজা। মনে রাখবেন ম্যাথ করতে গেলে জাস্ট এই দুইটা ট্রিক্স মাথায় রাখলে ম্যাথ করা শেষ। মনে রাখবেন উপরে যে আছে আমরা তাকে মনে মনে রাজা ধরে নিব। রাজার যদি কোনো আদেশ উপর থেকে কখনো নিচে নামে, উপর থেকে কখনো নিচে নামে, রাজার যদি কোনো আদেশ উপর থেকে কখনো নিচে নামে, তাহলে মনে রাখবেন সব সময় রাজার যদি কোনো আদেশ উপর থেকে নিচে নামে, উপর থেকে নিচে নামে, নিচে নিচে নামে, তাহলে সব সময় ভাগ আকারে নামবে, সব সময় ভাগ আকারে নামবে। আর আর রাজার নিচে যারাই আছে, যারাই আছে সব প্রজা, প্রজাদের যদি কোনো আদেশ নিচ থেকে উপরে উঠে, প্রজাদের যদি কোনো আদেশ নিচ থেকে উপরে উঠে, তাহলে সব সময় গুণ আকারে উঠবে। বিষয়টা মনে রাখা যাবে? আরো একবার বলি, উপরে যে আছে সে হচ্ছে রাজা, আমরা ধরে নিলাম রাজার যদি কোনোদিন আদেশ উপর থেকে নিচে নামে তাহলে সব সময় ভাগ আকারে নামবে। আর প্রজাদের যদি কোনো আদেশ, মানে রাজার নিচে যারাই আছে সব প্রজা, প্রজাদের যদি কোনো আদেশ নিচ থেকে কোনোদিন উপরে উঠে তাহলে সব সময় গুণ আকারে উঠবে। একটা ভাগের কাজ, একটা গুণের কাজ, কখন ভাগ করতে হয় কখন গুণ করতে হয় বিষয়টা কিন্তু অনেক সহজ। এবার একটু বেসিক বলি, এই বিষয়টা যদি বুঝো পরের স্টেপ বলি। দুই ক্ষেত্রে কখনো উপর নিচের কাজ করব না, দুই ক্ষেত্রে কখনো উপর নিচের কাজ করব না। এক, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। যদি কোনোদিন আমাদের বলে, যদি কোনোদিন আমাদের বলে অক্টাল থেকে হেক্সা করতে অথবা হেক্সা থেকে অক্টাল করতে, মনে রাখবা অক্টাল থেকে হেক্সা যদি করতে বলে অথবা হেক্সা থেকে অক্টাল করতে বললে আমরা কখনো এই গুণ ভাগের কাজ করব না। তাহলে কিভাবে করব স্যার? মনে রাখবা অক্টাল থেকে হেক্সা বের করতে বললে অথবা হেক্সা থেকে অক্টাল বের করতে বললে সব সময় এরা বিট নিয়ে কাজ করে, এরা কিন্তু কখনোই গুণ ভাগের কাজ করবে না, এরা বিট নিয়ে কাজ করবে। আচ্ছা কেমন হয় যদি আজকে বেসিক শিখে একটা ম্যাথ শিখি? তাহলে আমরা একটা আজকে ম্যাথ শিখি ক্লাসটা শেষ করি। অক্টাল থেকে হেক্সা অথবা হেক্সা থেকে অক্টাল, এটা পরীক্ষায় সব সময় দেখবা হেক্সা থেকে অক্টালের কখনোই উপর নিচের কাজ করব না, মানে গুণ ভাগের কাজ করব না। এদের বেসিক আবার আলাদা, এরা বিট নিয়ে কাজ করে। তাহলে অক্টাল 3 বিট নিয়ে কাজ করে। 3টা বিট বলতে আমরা বুঝবো সূত্র, 3টা বিট বলতে আমরা বুঝবো সূত্র। আমি চেক করি লেখাটা দেখা যায় কিনা। 3টা বিট বলতে আমরা বুঝবো সূত্র, সূত্রটা হচ্ছে 421, 421 জাস্ট সূত্র মনে রাখো। অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, 3 বিট বলতে আমরা বুঝবো সূত্র 421। বেসিকটা জাস্ট মনে রাখো, এটা দিয়েই ম্যাথ, এটা দিয়েই ম্যাথ। ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখাবো কিভাবে ম্যাজিকের মতন ম্যাথ শেষ হয়ে যায়। এরপর হেক্সা কাজ করে, কাজ করে 4 বিট নিয়ে, 4 বিট নিয়ে। মনে রাখবেন অক্টাল কাজ যদি বলে কাজ শব্দ
আগে দেখবা কোশ্চেন কি বলছে, কাজ না বিট। যদি বলে অক্টালের বিট কয়টি বলবো 8, যদি বলে হেক্সার বিট কয়টি তাহলে বলবো 16, যদি বলে হেক্সা কাজ করে কয় বিট নিয়ে তখন বলবো 4। 4 বিট বলতে আমরা বুঝবো সূত্র, সূত্রটা কি 8421, 8421। অক্টাল আর হেক্সা এই দুই ক্ষেত্রে উপর নিচের কাজ করব না, গুণ ভাগের কাজ করব না, এটা সবসময় বিট নিয়ে কাজ করে। তাহলে অক্টাল কাজ করে 3 বিট নিয়ে, হেক্সা কাজ করে 4 বিট নিয়ে। এই বিট গুলা বলতে আমরা বুঝবো সূত্র, সূত্রটা কি 8421 আর একটা হচ্ছে 421। এই হচ্ছে বেসিক। ইনশাল্লাহ আমরা এই বেসিক দিয়ে সামনে ম্যাথ গুলো করব। ইনশাল্লাহ তোমরা এই বেসিকটা সম্পূর্ণ দেখবা, এর পরের ক্লাসটাও দেখবা, তাহলে ইনশাল্লাহ সংখ্যা পদ্ধতি নিয়ে তোমার 1 মার্কও কখনো পরীক্ষায় ছুটবে না। আল্লাহ হাফেজ।